তোমার গার্লফ্রেন্ড ফোন করলে তুমি কথা বলতে চাও, যদি তোমার গার্লফ্রেন্ড যদি কিছু দেখায়। বউটা দেখবো না, সব দেখো। পম পম গুলো তো খুব বড় বড়, বড়দের জিনিসে লোভ লাগাতে নেই। এই বাড়া এটা তুই বিয়ে করে মরতে চাস না মরে মৃত্যু করতে চাস? আমার সমস্যা দূর করলো নাকি আর সমস্যার ভিতরে ফেললো? ওর বউ নিতে হবে না, ওই নিয়ে আসবে যে গাছ গাছে দিয়েছি না। জয় চোদন বাবা, কাছে গেলেই বাচ্চা হচ্ছে। তুমি খাবার রস আমাকে দিবা, চুবড়া ওই কি হয় বাবা? তোর কি দক্ষিণে কথা বললেন? আমি রাত 1:30টার দিকে আমি গোপনে যাব, গোপনে চলে আসবো। তুমি কি কি বাল দেখলে? তো রেখাই না। আমি তো আন্দাজে বলতেছি, আন্দাজে মারিছি, কোপ লাগিয়ে গেছে ঝাড়ে। তুমি কিন্তু বাবা আমাকে ঠাপ খাওয়াইছ কে? অতবার মিথ্যা কথা বলার কি কারণ ছিল? আমি তোমাকে বারবার বললাম না যে আমি মাটির ঘরে থাকবো না, অর্থাৎ আমি পাকা বাড়িতে থাকবো। আমি বারবার বললাম যে আমি প্লাস্টিকের থালায় খাবো না, অর্থাৎ আমি চিনা মাটির থালায় খাবো। হ্যাঁ মূর্খ বালক, তুমি সাহাই করেছো প্রথম। তুই বলেছিস আমি কাঁচা বাড়িতে থাকবো না, আমি কাঁচা বাড়ি ভেঙে দিয়েছি। তুই বলেছিস আমি প্লাস্টিকের থালা খাবো না, প্লাস্টিকের থালা ভেঙে দিয়েছি। তোমাকে আমি বললাম কি তুমি আমাকে করে দিলাও কি? আর তোমার জন্য আমি এখন গর্ব ভাঙিয়ে আলাই, সবকিছু ভেঙে চুরে ফেলাইছি। আর তোমার জন্য আমার গ্রাম লোক পার হচ্ছে। ও হে বালক, তুমি রেগে যাও না, তুমি শান্ত হও। তোমার যত সমস্যা আছে আমি তোমার সমাধান করে দেবো, তুমি শান্ত হও। ও হে বালক, তুমি তোমার সমস্যাগুলো গুছালো কায়দা আমাকে বলো, আমি তোমার সমস্যাগুলো গুছালো কায়দা সেইভাবে মারবো, সরি দেবো। শিষ্য ভাব তো দেখলি, আমার তো সুবিধার মনে হচ্ছে না, দেখে তো মনে ও তো আসলে বাস একখান খাইছে, বাটান তো একটা নিয়ে আইছে, মা তো ধরে পিটি বাঁচবে না, একখান চল কাটিয়ে পড়ি। তুই কি কস বাবা? তুমি এদিন জারি জারি বদ দিছো, তা তো একটাও ঠিক হয়নি। আগে সাথে পালাই যাই সবথেকে বেটার হবে, নাহলে গার মারা খেতে। চল কাটিয়ে পড়ি, চলো বাবা আমার একটা সমস্যার সমাধান করে দে। কে রে আমাকে হঠাৎ স্মরণ করলো এখন এই ভরা দুপুর বেলা? আমি 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 কি হয়েছে বল? আমার 10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। বউ বলছে যে যদি এবার বাচ্চা না হয় তাহলে ছেড়ে চলে যাবে। এবার আমি কি করি? শিষ্য মুরগি মনে হচ্ছে আরেকটা পাইছি। বাবা আপনি অনেকগুলো খাইছেন, এবার বাবা এটা আমার। বাস কি তুই? তোর গুরু আমি, তুই আমাকে সম্মান করবি, আমি তোকে রেখেছি, তোকে দেবো, আমি তো দেবো না। বোকাচোদা এতগুলো যে খেলে, এবার আমার ভাগ কে দেবে? এবার দুজনের হাফ হাফ হোক নাহলে বাবা। अबे साले তুই কস কি? তোর মুখে একটু বাদলো না? তুই আমার শিষ্য হয়ে গুরুকে এসব বলা? কি বাবা এতদিন আপনি খেলেন, আমি কিছু বললাম? বাবা আপনারা কি খাওয়ার কথা বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই বুঝবি না বচ্চ, আমি তোর কাজের কথাই বলছি। তোর কিছু গাছ দেবো, ওই গাছগুলো খেয়ে তোর বাচ্চা হবে 1 মাসের মধ্যে, সরি তোর বউয়ের বাচ্চা হবে। এসব গাছ গাছালি তো সবার সামনে বলা যায় না, নাম নেওয়া যায় না। তা তোর হোয়াটসঅ্যাপ নাম্বার দিস, তোর হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবো, তুই লিখে লিখে ওই গাছ গাছালিগুলো নিয়ে আসিস, তাহলে তোর সমস্যার সমাধান করে দেবো আমি। বউটা দেখবো না? ঠিক বলেছিস শিষ্য, আমি তো বউটা দেখে না দেখেই তো আমি গাছ গাছালি দিতে চেয়েছি। গাছগুলি তো আমারই বস হয়ে যাবে না, আমি যা করবো তাই শুনবে না। 1 মাস না 15 দিনই বাচ্চা হয়ে যাবে। তা বউটা আগে দেখে নেই না, কি করছে? হ্যাঁ বাবা হ্যাঁ। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। শিষ্য দেখ তো, চিনিস নাকি? বাবা পম পম গুলো তো খুব বড় বড়। কস কি তুই? আরে কাস্টমারের সামনে শুনে সব কথা বলতি নাই। ও বাবা মার মারা ও গার মারালে হবে? আমাদের ধান্দা চলবে না। আজকে এইটা খালাম, কালকে ওইটা খাইতে হবে, সেটা সে ব্যবস্থা তো করতে হবে না। চোখ যাই। আরে ওর বউ নিতে হবে না, ওই নিয়ে আসবে যে গাছ গাছে দিয়েছি না, ওই গাছ গাছালির গুণী এমনি চলে আসবে। তোর সাথে আমার ধরবে, আমার সাথে তোর ধরবে, আমাদের দুজনের সাথে কারো চেনবে না। ও স্বামী না বাড়া বলে বই লাতিতে চলে যাবে। বাবা আমার একটা সমস্যার সমাধান করে দেন বাবা। কি হয়েছে বাচ্চা বল? এই সংসার ঝামেলা আমি আর থাকতে পারছি না বাবা। খুলে বল যে বাবা আমার এটা হয়েছে, তো সমস্যার সমাধান করো। সমস্যা হচ্ছে বাবা বোর কাছে গেলেই বাচ্চা হয়ে যাচ্ছে। তা তোমার কতগুলো বাচ্চা আছে আনুমানিক? বাবা 6-7টা হবে। 7টা? এত বাচ্চা কি করে? এটা কি করে সম্ভব? একটা মানুষের 1-2টা বাচ্চা হওয়ার পরে সেই গায়ে আর বাঁচে না, গায়ে শেষ। তোমার গায়ে এখনো বেঁচে আছে? কিছু মনে করো না, তোমার ওয়াইফ তো এখনো ঠিকঠাক আছে তো? হাইট কিরকম? 5.5 ফুট। 5.5 ফুট। মোটা না চিকনা? পাতলা পাতলা। শিষ্য গায়ে মনে হয় গেছে গা। তুই একটা জিনিস ভাবছিস, একটু আগে একটা কাস্টমার আসলো, বললো আমার বাচ্চা হচ্ছে না, তো সেটা না ব্যবস্থা করলাম। আর এটার হচ্ছে বাচ্চা, দুয়ারে বাচ্চা হচ্ছে, কাছে গেলেই বাচ্চা হচ্ছে, কাছে গেলেই। তা তুই কি কর? তুই যাবি না আমি যাবো? বাবা আমি যাই। তুই যাবি? তাহলে আগাটা কিন্তু যেতে পারবে। এ বাবা এরকম বললে হয় বাবা? এটা কিন্তু ঠিক না বাবা। ঠিক বলেছিস। তুই কি বউ দেখেছিস? না দেখে তুই তো বলছিস উল্টা পাল্টা। হ্যাঁ বাবা আগেরটা তো দেখলাম পম পম বড় বড়, এটা তো এখন কিছুই দেখলাম না বাবা। এর থেকে কি চাস তুই? তুমি খাবার রস আমাকে দিবা, চুবড়া ওই কি হয়? তাহলে আমার সমস্যার সমাধানটা কি হবে বাবা? শিষ্য সমস্যার সমাধান চাচ্ছে, এখনো ফটো দেখলাম না, অথচ সমস্যার সমাধান যাচ্ছে। তুই কি করিস? আগে ছবি তারপরে সব। अबे साले ঠিক আছে, তুই টেনশন মাতলে মেয়ে দেখতে হবে। তোমার ওয়াইফের ছবি আছে তোমার কাছে? হ্যাঁ বাবা আছে বাবা। তো আমাকে একটু দেখানো যাবে? হ্যাঁ বাবা দেখানো যাবে। দেখাও। এটা তোমার ওয়াইফ? দেখি তো।
শিষ্য বাবা এটা আমার বাবা। নজর দিস না কিন্তু বাবা এটা আমার বাবা। বড়দের জিনিসে লোভ লাগাতে নেই। তুই দেখ 7টা বাচ্চা হয়েছে কিনার, আর তুই এর সাথে কি করে পারবি বল? আমি দেখে নিয়েছি সব, আর তোমার সব কিছু আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তুমি ওইগুলো তৈরি রাখো, ঠিক আছে? আমি রাত 8:30টার দিকে আমি গোপনে যাব, গোপনে চলে আসবো, বুঝতো? আমি পাঠিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে ওনাকে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, আর তুই ওইগুলো বাজার থেকে কিনে নিয়ে যা। শিষ্য তুমি চলে যাও, তুমি টেনশন নিও না, আর বাকিটা আমরা দেখছি, চলে যাও। আরে ওখানে একটা বাবা বসে আছে, যাই আমার হাতটা দেখে আসো, অনেকদিন ধরে তো হাতটা দেখানো হয় না, যে ভাগ্য কি আছে দেখে আসি একটু। বাবা, সাধু বাবা, ও সাধু বাবা। বাবা বাবা কে রে? আমি বলছি বাবা, আর একটা নতুন আর একটা বোকাচোদা আইছে। বল যে একটু ব্যস্ত আছি, ধ্যানটা তপস্যার জন্য না ভাঙে, তুই এটা যে একটু ওয়েট করো, আগে অত চিল্লাইও না, আমি ডেকে দিচ্ছি, তারপরে আমি চোখ খুলছি, ঠিক আছে? এই বাবা দাঁড়া। বাবা এখন ধ্যানে আছে, ধ্যানটা শেষ হোক তারপর তোর সাথে কথা বলবো। আচ্ছা কতক্ষণ লাগবে ধ্যান শেষ করতে? দাঁড়া 2 মিনিট দু মিনিট? হ্যাঁ দাঁড়া ধর। বাবা কি ম্যাগি মানে নাকি 2 মিনিট হবে? না অনেকক্ষণ ধরে ধ্যানে আছে। অনেকক্ষণ ধরে? হ্যাঁ, তুই এখানে এসে পোদ মারাচ্ছিস, দাঁড়া, বল। চোখ খোলো এবার বাবা। সাধু বাবা, আমার একটু হাতটা দেখে দেন না। ওরে অবুঝ বালক, আমি এইমাত্র ধ্যানে দেখলাম তুই ভীষণ বিপদে। তোর বাড়িতে 1 ঘন্টা আগে ঝামেলা হয়েছে, তুই মা বাবার সাথে ঝামেলা করেছিস। হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমি ধ্যানে সব দেখতে পাই রে পাগল, আমি কি খালি ধ্যানে বসি বল? জয় চোদন বাবা, জয় না, জয় চোদন বাবা জয় বলিস হোয়াটসঅ্যাপ না। বাবা জয়। হ্যাঁ এটা ঠিক আছে, আমি কেন না, আমি সবাইকে হোয়াটসঅ্যাপ গাছ দিই, তারপরে সেটার কাজ হয়, কাজ হওয়ার পরে আমাকে দক্ষিণা দেয়। তুই কি পারবি আমাকে দক্ষিণা দিতে? পারবি তো? বাবা তোর আপনি কি দক্ষিণের কথা বললেন? আরে বাড়া, দক্ষিণা তোকে পরে দেখাবো, আগে কাস্টমারের সাথে কথা বলতে দে। আমি তো দেখলাম ভীষণ বিপদ, কি ভীষণ। তো এই উপায় কি? তোর সামনে মৃত্যু আছে, তা তুই বিয়ে করে মরতে চাস না মরে মৃত্যু করতে চাস? বিয়ে করে মরতে চাই। তাহলে তোর হাতটা দে, দেখি তোর হাতে কি লেখা আছে, আমার বিধির বিধানে যা বলছে আর তোর হাতে লেখার সাথে দেখি মিল আছে কিনা, তা তোর হাতটা দে। তোর হাতের রেখা তো আমি কিছুই দেখছি না, তুই এখানে কি করিস? আমার হাতের রেখা দেখ আর তোর দেখ। বাবা রাত্রে এই মানে প্রতি রাতে হাত মারে। এই তুই অত 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 বলিস কেন? দেখছিস তো আমি বলছি, আমার কথার ভিতর বাবার দিস কেন? ঠিক আছে হ্যাঁ বাবা। শিষ্য, হ্যাঁ তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, তুমি রাত্রে ঘুমাতে পারো না, হ্যাঁ। ফোন ছাড়া থাকতে পারো না, না। দুষ্টু ভিডিও দেখতে মন চায় সবসময়। কিসব করছেন বাবা? আমি যেটা সেটাই বলছি, আমি এখানে দেখতে পাচ্ছি তোমার গার্লফ্রেন্ড ফোন করলে তুমি কথা বলতে চাও, যদি তোমার গার্লফ্রেন্ড যদি কিছু দেখায়, সেটা বলছি সঠিক কিনা সেটা বলো তুমি, হ্যাঁ কি না? কেন যে আসলাম না হাত দেখাতে, এবার পুরো কেস খেয়ে গেলাম রে। আজকে না আসলে হলো, তাতে দিনটাই খারাপ আমার। তুই চাপ নিস না, তোর আমি রেখা দেখে দিয়েছি, আর সব জিনিসপত্র সামান গাছগাছারা সব আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তুই টেনশন নিস না, তোর কাজ হয়ে যাবে। আর তুই 10,000 টাকা পাঠিয়ে দিস ফোন থেকে, ঠিক আছে? সব দেখে নিয়েছি, তুই টেনশন নিস না, যা। বাবা তুমি কি বাল দেখলে, এ তো রেখাই না। আমি তো আন্দাজে বলতেছি, আন্দাজে মারিছি, কোপ লাগিয়ে গেছে ঝাড়ে, এখন হলো বিদায় করে, কার 10,000 টাকা নেই। ঠিক আছে বাবা, তাহলে বল। বল, আমি ধ্যানে বসে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বচ্চ, তোকে আমি আশীর্বাদ করছি, তোর সব সমস্যা জন্য তাড়াতাড়ি চলে আসে, তুই যা এখন। আচ্ছা ঠিক যাও আছে। শিষ্য, তাহলে 10,001 টাকা নিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। শালা বাবা আমার সমস্যা দূর করলো নাকি আর সমস্যার ভিতরে ফেললো? শালা ভাগ্যি 10,000 টাকা দিই নেই, 10,000 টাকা দিলে আমার পুরো গার মারা হয়ে যেত। চল এইসব বাড়ি ছাগলদের সাথে দেখে নাকি